রব্বুল আলামিন বলেন প্রতিটা নাফরমানকে সেজদার জন্য ডাকা হবে। দে নাফরমান সেজদা দে। আল্লাহ বলেন ফালা ইয়াস্তাতিউন, লক্ষ কোটি বার চেষ্টা করেও নাফরমান আর একটি সেজদাও দিতে পারবে না। এবার আর কোনই ভাঙবে না, এবার আর কোমর ভাঙবে না, হাঁটুও ভাঙবে না। এখন তো কোনই ভাঙে, হাঁটু ভাঙে, সেদিন আর হবে না। চিন্তা করে দেখেন বিষয়টা, ভাইবা দেখেন। তাহলে নিজের যোগ্যতা তো ছিল, আল্লাহ তাআলার এত বড় ইহসান কারাম, আল্লাহ তাআলার দয়া, আল্লাহকে মানার যোগ্যতা, দিন মানার যোগ্যতা নিজের হাতে গলা টিপে শেষ করে দিলাম, নিজের হাতে বরবাদ করে দিলাম। আহারে আফসোস, আফসোস, একেবারেই লাগাম ছিল। সংখ্যাগরিষ্ঠ ছেলে পেলে, অধিকাংশ মুসলমানের বাচ্চা মা বাপ হারা, পরিবার হারা, পরিবারের সাথে কোনো বাঁধনই নাই, মা বাবার সাথে কোনো বন্ধনই নেই, নিজ ধর্ম, নিজ কোরআন, ইসলাম কিচ্ছুর সাথে কোনো বাঁধন নেই, বন্ধন নেই, একেবারেই আজাদি, আজাদ এক জীবন উপভোগ করছে, স্বাধীন এক জিন্দেগি ভোগ করতেছে মুসলমানের কিশোর, তরুণ, নওজোয়ান, একেবারেই স্বাধীন, সম্পূর্ণ নিজের বুদ্ধিতে, নিজের মনে যা চায়, যা খাইতে মন চায়, যা চলতে মন চায়, যেভাবে হাঁটতে মন চায়, যেভাবে ঘুমাইতে মন চায়, দিন রাত মোবাইল, নারী, ছবি, নাচ, গান, মদ, জুয়া, বন্ধুদের আড্ডা, হাসি ঠাট্টা, মস্কারি, ফাতরামি, বান্দরামি, খালাস। এটা তো মুসলমান তো দূরে থাক, বিশ্বাস করেন এটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষের জীবন না, মানুষের জীবন এটা কোনো স্বাভাবিক মানুষের পরিচয় হতে পারে না। একেবারে এইভাবে নিজের নফসের গোলামি, মনের চাহিদার গোলামি করা, আমার মনে যা চায় আমি তাই করব, খোদার কসম আল্লাহ বলছে কোরআনে, এটা পশুত্বের জীবন, এটা জানোয়ারের জীবন, এটা হাইওয়ানের জীবন। ওই মানুষের বাচ্চা না বেটা, ওই মানুষের সন্তান, ও মানুষের সন্তান, ও হিংস্র জন্তু, চতুষ্পদ জন্তু, যার আগা মাথার মধ্যে কোনো ইমান ইসলামের কোনো চিহ্ন নেই, চলাফেরা জিন্দেগির মধ্যে ধর্মের কোনো বাঁধনই নেই, বাঁধনই নেই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কয়জন ছেলে এখানে বসছে? না হয়তো 100-150 ছেলে তোমরা বসছো এখানে, চেহারা দেখে বোঝা যায় কমপক্ষে যদি 200 ছেলে বসে থাকো, কমপক্ষে 150-র উপরে হবে যারা নামাজ পড়ে। এই নির্লজ্জ, কেমনে বইলি? অসভ্য, আবার বেটকাও, ছি ছি ছি, বেশরম বেটা, থুতু মারলাম তোর এই হাসি মাখা মুখে বেটা, তো বেটা নাফরমান। তুমি শুনে কি করবে বেটা? ওঠো বেটা, তুমি বেটা, তোমার মতো ফালতু লোক আল্লাহর সেজদা যে করলা না, নাফরমান, তুমি কোন মোল্লার হুজুরের ওয়াজ শুনে করবা কেন? এত বড় ডাকাত কেমনে মুসলমান হয়? এত বড় নিকৃষ্ট কেমনে মুসলমান হয়? এত বড় জন্তু মুসলমান কেমনে হয় বেটা? জলজ্জান্ত মানুষ, আস্থা মানুষ, এটা নামাজ চলে, কত বড় নিকৃষ্ট সে, চারদিকে ঘুরে চটপটির দোকানে, বুট বাদামের দোকানে, রাস্তায়, আরে কি পরিমাণ নিকৃষ্ট বেয়াদব। আর মুসলমানের বাচ্চা এত বড় বেয়াদব কেমনে হয়? এত বড় অসভ্য কেমনে হয়? তুই কোন মার ঘরের দুধ খাইলি বেটা? কোন মার ঘরের দুধ খাইলি? মায়ের পবিত্র দুধের 2টা বছরের হক কি আদায় করলি? এভাবে আল্লাহকে ভুলে যায় মানুষ। আস্তাগফিরুল্লাহ, এভাবে আল্লাহকে বুঝে যায়, আল্লাহকে বুঝি এভাবে ভুলে যায়। মসজিদ, মাদ্রাসা, মাহফিল, হ্যাঁ, এত কিছুকে সামনে রাইখাও একটা সেজদা দেয় না, এত বড় নিকৃষ্ট গাদ্দার। আমি বুঝি না ভাইয়া, মানুষ হয় কেমনে?
আমি কোনো বিবেচনা এটা বাইর করতে পারছি, অনেক চিন্তা করি, এমনি তো ব্যক্তিগতভাবে অনেক দিন ভাবছি যে 18 বছরের 16 বছরের একটা মুসলমানের ছেলে, তার বাপ মুসলমান, মা মুসলমান, তার বংশ মুসলমান, সে ছোটবেলার থেকে শুনে আসতেছে সে মুসলমান, তে এক ওয়াক্ত নামাজ পড়ে না, এত বড় জানোয়ার, এত বড় জঙ্গলি, এত বড় হিংস্র জন্তু, এটা হইল কেমনে? আমি এটা গবেষণা করে ভাইতেছি, বিশ্বাস করেন আমার এটা কোনো মাথাতে ধরে না, কোন যুক্তিতে আমি এটা বুঝি না যে এটা কিতা, এটা কেমনে হয়, আরে এটা মুসলমান হয় কেমনে? এত বড় গাদ্দার মুসলমান হয় কেন? এত বড় বেয়াদব মুসলমান হয় কেন? মুসলমানের সন্তান এত বড়, আজীব কথা, লজ্জাই নাই একেবারে, চেহারা শুরুতে চলাফেরাতে একটু একটু অনুশোচনাও নাই, গাঁটটাও নোয়াইতো না, যে নামাজ পড়ে না, সে যে আল্লাহর দুশ্মন, সে যে নবীর দুশ্মন, সে যে ইসলামের দুশ্মন, তার উপরে যে আল্লাহর লানত, তার উপরে যে গোটা সৃষ্টির লানত, এত অভিশাপ নিয়ে, অভিশপ্ত জিন্দিগি নিয়ে সে একটু লজ্জিত না। মোবাইল টিপতে আছে, বুট খাইতে আছে, চটপটি খাইতে আছে, টোয়াইতে আছে, কোন দিয়ে কোনো বেড়ি আসেনি, বুঝেন নাই কথাটা? বেড়ির পিছিয়ে পিছিয়ে হাঁটবো, বুঝেন নাই কথাটা? সারা রাত উলঙ্গ ছবি দেখবে, নর্তকীর নাচ দেখবে, বাহ, বাবাও কিছু বলে না, মাও কিছু বলে না, পরিবারের সবাই তারা ছেড়ে দিছে, সে বুঝছে আমি মুক্ত স্বাধীন, আমার আব্বাও আমারে কিছু বলে না, আমার মাও বলে না, আমার গ্রামের কেউ আমারে কিছু পায় না। না না না, ডরে না, জানেন না তো আমি বলছি এটার কারণ কি জানেন? কোন ছেলেকে, মেয়েকে তার বাপ মা জীবিত থাকার পরেও, অথচ সে এই ঘরেই ঘুমায়, কিন্তু তার বাপ মাও তারে নামাজের কথা, আল্লাহ খোদার কথা বলে না, এটার কারণ কি? এটার কারণ হলো, মনে রাখো ছেলেরা, তোমাদের যাদেরকে কেউ ডাক দেয় না নামাজের দিকে, আল্লাহর দিকে উঠায় না, বলে না, মা বাপও বলে না, এর মূল কারণ হলো তোমাদের যাকে ডাকে না, বিশ্বাস করো তোমার উপরে আল্লাহর লানত, আল্লাহর গজব পড়ছে, এই জন্য তোরে আল্লাহর কোনো মাখলুকও তোরে ডাকে না, তোর আপন মা বাপও তোরে ডাকে না। আল্লাহ পাক তোর থেকে রহমের নজর সরে নিছে, রহমের নজর সরাই নিছে, যা নাফরমান, তোরে আমি জাহান্নামের রাস্তায় ছেড়ে দিলাম, যা যা, চল তুই আগা। আমি তো আমার 7 বছরের বাচ্চারে উঠাই ফজরের জন্য, আমার মা তো আমার আজীবন আমাদেরকে ফজরের নামাজের জন্য উঠাইছে। তোর আপন মা বাপ সন্তানকে ভুলে যাওয়া, আপন মা বাপ সন্তানকে না ডাকা, বুঝাই তো যায় তার উপরে আল্লাহর গজব পড়ছে, আল্লাহর গজব পড়ছে। এই পরিমাণ গুনার নাফরমানি করছে, এই পরিমাণ নাচ গান, উলঙ্গ ছবি আর জিনা ব্যভিচারের দৃশ্য মোবাইলে দেখে, যার কারণে খোদার লানত তার উপরে পড়ছে। আল্লাহ বলছে, যা, তোর থেকে আমি সকলের নজর সরিয়ে দিলাম, যা তুই চল।